একদা এক দারিদ্র গ্রামবাসী ভক্ত বাবা লোকনাথের মন্দিরে এসে কান্নাকাটি করছিলেন। লোকটির চোখ দুটি ছিল অন্ধ, তিনি কিছুই দেখতে পেতেন না। তিনি বাবার পায়ে লুটিয়ে পড়ে বললেন, বাবা, সবাই বলে তুমি অন্তর্যামী, তুমি দয়ালু। আমার এই অন্ধকার জীবন কি কোনোদিন কাটবে না? আমি কি একবারও তোমাকে চোখে দেখতে পাবো না? বাবা লোকনাথ শান্ত কণ্ঠে তাকে বললেন, তুই কি সত্যি আমাকে দেখতে চাস নাকি তোর চোখের জ্যোতি চাস? ভক্তটি উত্তর দিল, বাবা, আমি তোমাকে একবার দুচোখ ভরে দেখতে চাই। তারপর যদি আমি চিরতরে অন্ধ হয়ে যাই তাতে আমার কোনো দুঃখ নাই। বাবা লোকনাথ মৃদু হাসলেন এবং তার কপালে হাত রেখে বললেন, হাত যখনই রাখলেন মুহূর্তের জন্য এক অলৌকিক কাণ্ড ঘটল। সেই অন্ধ মানুষটি হঠাৎ করে চারিদিকে আলো দেখতে পেলেন। তিনি দেখলেন সামনে জটাজলধারী সৌম্য মূর্তি বাবা লোকনাথ বসে আছেন। আনন্দের আত্মোচ্ছ্বাসে তিনি চিৎকার করে উঠলেন, বাবা, আমি দেখতে পাচ্ছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর বাবা বললেন, তোর দেখা তো হলো, এইবার কি তুই আবার অন্ধ হতে চাস? তখন সেই ভক্তটি বুঝলেন যে ভগবানকে পাওয়ার জন্য বাইরে চোখের চেয়ে মনের চোখের ভক্তি বেশি প্রয়োজন। বাবা লোকনাথের আশীর্বাদে তার চোখের দৃষ্টি চিরস্থায়ী হয়ে গেল। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বা আমাদের প্রিয় বাবা লোকনাথ এক অনন্য মহাপুরুষ। তিনি কেবল একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন মানুষের বিপদের বন্ধু। বাবা লোকনাথের দীর্ঘ সাধনা শোনা যায়। বাবা লোকনাথ প্রায় 160 বছর বেঁচে ছিলেন। এর মধ্যে দীর্ঘ সময় তিনি হিমালয়ের বরফে বসে কঠোর যোগ সাধনা করেছিলেন। অহিংসা ও ক্ষমা, বাবার কাছে শত্রু মিত্র কোনো ভেদাভেদ ছিল না। বলতেন, সবাই তো আমার রূপ, আমি কাকে ঘৃণা করব? ভক্তের ডাক, বাবা বলতেন, শুধু মুখে থেকে ডাকলে হবে না, অন্তর থেকে ডাকো। একবার এক ভক্ত গভীর বনে বাঘের মুখে পড়ে বাবাকে স্মরণ করেছিলেন, আর অলৌকিকভাবে সেই বাঘটি তাকে কোনো ক্ষতি না করে চলে গিয়েছিল। লোকনাথ বলেছিলেন, অন্ধকারে নিজের ছায়াও সঙ্গ দেয় না, কিন্তু আমাকে ডাকলে আমি সাড়া দেই। ক্রোধ হলো মানুষের শত্রু, যে রাগ জয় করেছে সে পুরা জগৎ জয় করেছে। লোকনাথ বাবা ভক্তদের বলেছিলেন, আমি আছি, থাকবো সবসময় পাশে, শুধু তোমাদের মনের ভিতরে বিশ্বাসটুকু রাখবে সবসময়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য।